আসসালামু আলাইকুম সকলকে। আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনন্দিন জীবনে কাজকর্মে কথা বলতে আজকের ভিডিওটির সম্পূর্ণ শব্দ এবং বাক্য থাকবে অজু এবং নামাজ সম্পর্কে। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন অনেক কিছুই শিখতে পারবেন। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে মাইন্দি অদু, আমার অজু নাই। আপনি নামাজ পড়বেন, আপনি কাউকে বললেন আমার অজু নাই, তো এই ক্ষেত্রে আরবিতে বলবেন মাইন্দি অদু, আমার অজু নাই। মাইন্দি আমার কাছে নাই বা আমার নাই, উদু মানছে অজু। যদি বলেন আমার অজু আছে, তাহলে মা শব্দটি আপনারা বাদ দিয়ে দিবেন, বলবেন ইন্দি অদু, আমার অজু আছে। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম আমার অজু নাই, মা ইন্দি অদু। আর যদি বলি আমার অজু আছে, ইন্দি অদু, আমার অজু আছে। তো এই বাক্যটি আমরা আগেই জেনেছি, ইন্দি অদু, আমার অজু আছে। আপনি কি নামাজ পড়বেন? আমরা অনেক সময় অনেকে প্রশ্ন আকারে জিজ্ঞেস করতে পারি আপনি কি নামাজ পড়বেন? তো আরবিতে বলবেন ইন্ত বিসাল্লি, ইন্ত বিসাল্লি, আপনি কি নামাজ পড়বেন? বা এইভাবে আমরা বলতে পারি সাল্লি ইনতা, আপনি কি নামাজ পড়বেন? তো আপনি কি নামাজ পড়বেন আমরা দুইভাবে শিখে নিলাম, ইন্ত বিসাল্লি বা ইনতা সাল্লি লামা ফিসাল্লি, আপনি নামাজ পড়বেন নাকি পড়বেন না। আমি নামাজ পড়ব আরবি হচ্ছে আনা বাসাল্লি, যেহেতু ভবিষ্যতের একটি বাক্য সেহেতু আপনি বলবেন আনা বাসাল্লি। আনা সাল্লি না বলে বলবেন আনা বাসাল্লি, আমি নামাজ পড়ব। আনা সাল্লি, আমি নামাজ পড়ি, বর্তমান বুঝাতে আনা সাল্লি। আর আমি নামাজ পড়ব ভবিষ্যৎ বাক্য সেহেতু বলবেন আনা বাসাল্লি, সাল্লির আগে বা যুক্ত করে দিবেন আনা বাসাল্লি, আমি নামাজ পড়ব। আমি নামাজ পড়েছি আরবি হচ্ছে আনা সাল্লেত, আনা সাল্লেত, আমি নামাজ পড়েছি। আমরা বলবো না আনা সাল্লি। আনা সাল্লি বলতে আমি নামাজ পড়ি বর্তমানে, আর এখানে একটি অতীতের বাক্য আমি নামাজ পড়েছি, অলরেডি নামাজ পড়েছি। আরবি হচ্ছে আনা সাল্লেত। আমরা এইভাবে বলে থাকি আনা সাল্লি খালাস, আনা সাল্লা খালাস। সঠিক হচ্ছে আনা সাল্লেত, আনা সাল্লেত, আমি নামাজ পড়েছি বা পড়েছিলাম। সে নামাজ পড়ে না আরবি হচ্ছে হু মাই সাল্লি, সে নামাজ পড়ে না। হু মানে হচ্ছে সে, মাই সাল্লি নামাজ পড়ে না। তিনি নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না বা ও নামাজ পড়ে না, এই ক্ষেত্রে আমরা বলবো খুমাই সাল্লি, সে নামাজ পড়ে না। সে নামাজ পড়ে, তাহলে মা শব্দটি আমরা বাদ দিয়ে দিব, হু ইসাল্লি, সে নামাজ পড়ে। সে নামাজ পড়ে না, খুমাই সাল্লি, সে নামাজ পড়ে না। এখন আমরা জেনে নিব গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ অর্থ। প্রথমটি হচ্ছে আমস মানে হচ্ছে গতকাল। আজকের আগের দিনকে বলে গতকাল, গতকাল আরবি হচ্ছে আমস মানে হচ্ছে গতকাল। গ্যাবলামস গত পরশু, অর্থাৎ গতকালের আগের দিন। গতকালের আগের দিনকে বলে গ্যাবলামস, অর্থাৎ গত পরশু। তাহলে আমরা জেনে নিলাম আমস মানে হচ্ছে গতকাল, তাহলে গতকালের আগের দিন অর্থাৎ গত পরশু আরবি হচ্ছে গ্যাবলামস। বাদ বকরা আগামী পরশু, বকরা মানে হচ্ছে আগামীকাল, বাদ বকরা মানে হচ্ছে আগামী পরশু, অর্থাৎ আগামীকালের পরের দিন। আগামী পরশু মানে আগামীকালের পরের দিন, আরবিতে বাদ বকরা। ইয়ম মানছে দিন, আলিয়ম মানছে আজ, আলিয়ম মানছে আজ, ইয়ম মানছে দিন, বকরা মানছে আগামীকাল। তাহলে আমরা জেনে নিলাম আমস মানছে গতকাল, গেবল আমস গত পরশু, বাদ বকরা আগামী পরশু, বকরা মানছে আগামীকাল। ইয়ম মানছে দিন, আলিয়ম মানছে আজ, বকরা মানছে আগামীকাল। কিদা মানছে এরকম বা এইভাবে, মাফি কিদা এরকম না বা এইভাবে না। তাহলে আমরা জেনে নিলাম কিদা মানছে এরকম বা এইভাবে, মাফি কিদা এরকম না বা এইভাবে না। কিদা কিদা এদিক সেদিক, কিদা কিদা এদিক সেদিক। কেউ কাজ না করে এদিক সেদিক ঘোরাফেরা করলে, এদিক সেদিক করলে আমরা বলে থাকি কিদা কিদা ইনতা মাফি কিদা কিদা, তুমি এদিক সেদিক করো না। কিদা কিদা এদিক সেদিক, ইনতা কিদা কিদা তুমি এদিক সেদিক করো, মাফি কিদা কিদা এদিক সেদিক করো না। আমার নিকট আরবি হচ্ছে ইন্দি, ইন্দি মানে হচ্ছে আমার নিকট। ইন্দি ফুলুস, আমার নিকট টাকা আছে। মা ইন্দি আমার নিকট নাই, মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই। মৌজুদ মানে হচ্ছে আছে বা আছেন। হুয়া মৌজুদ তিনি আছেন, হুয়া মাফি মৌজুদ তিনি নাই। কেউ জিজ্ঞেস করলো মুদির কি আছে? মাফি মৌজুদ মুদির, মুদির নাই। ফি মৌজুদ মানে আছে বা আছেন। তো এই পেজ থেকে আমরা শিখে নিলাম ইন্দি মানে আমার নিকট, ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে, মা ইন্দি আমার নিকট নাই, মা ইন্দি ফুলুস আমার কাছে টাকা নাই। মৌজুদ মানে আছে বা আছেন। এখন কিছু গুরুত্বপূর্ণ ছোট শব্দ যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় বা যেগুলো আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে এস মানে কি।
অনেকে শোনো বা শিনো বলে থাকে, আবার উর্স এটাও বলে থাকে, এর অর্থ হচ্ছে কি। হয়েন মানে হচ্ছে কোথায়, আবার অনেকে অয়েন বা ফ্যান এটাও বলে থাকে, এর অর্থ হচ্ছে কোথায়। তো কোথায় আরবি আমরা তিনভাবে জেনে নিলাম, হয়েন, অয়েন বা ফ্যান। লেশ মানছে কেন, আবার অনেকে বলে থাকে লে মানছে কেন। মিতা মানছে কখন বা কবে। কাম মানছে কত। ময়া বা মাই মানছে পানি। পানিকে দুইভাবে বলে, বিশেষ করে আরব কান্ট্রিতে, ময়া, আবার অনেকে বলে মাই মানছে পানি। আকেল মানছে খাওয়া, আকেল মানছে খাওয়া। সো মানছে রোজা। সম্মানিত দেশ ও প্রবাসী দর্শকবিন্দু, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।